এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। আসসালামু আলাইকুম। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেক মানুষ এখনো বসে আছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমার বাম পাশে উপস্থিত আছেন। বিশেষ করে আজকে বিএনপির পক্ষ থেকে ১.৫ দশকের গণতান্ত্রিক সংগ্রামে আহত, নিহত এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। সবাইকে সালাম জানাচ্ছি। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ সহ গত ১.৫ দশকে আমরা আমাদের অনেক ভাই, বন্ধু, স্বজনদেরকে আমরা হারিয়েছি। আজকের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটি শুধু ১.৫ মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই, এটা গত ১.৫ দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি। এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সুস্থতা কামনা করছি, মঙ্গল কামনা করছি। যারা আজকে আহত হয়ে, পঙ্গু হয়ে এখনো শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছেন, এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত ১ বছর আগে ৪২টি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। ৩১ দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয়, সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব। আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই, আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাঠগড়ায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়ব। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে, প্রতিটি আহত, নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না, গত ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। যেহেতু বৈরী আবহাওয়া, আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আল্লাহ হাফেজ। এখন অনুরোধ জানাচ্ছি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে এখানে এসে তার বক্তব্য সবার জন্য পেশ করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত গত ১.৫ দশক ধরে আন্দোলনরত এই ফ্যাসিবাদী সরকারকে সরাবার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তারা এবং তাদের পরিবারবর্গ, একই সাথে গত জুলাই আগস্টের আন্দোলনে, কারণ ১.৫ দশক ধরে আমরা আন্দোলন করছি, জুলাই আগস্টের আন্দোলনেও যারা আহত হয়েছেন, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তাদের এবং তাদের পরিবারবর্গকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা, আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে এই জয় আমরা এনে দিতে পেরেছি। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন জয় নিয়ে এসেছি, সেই একই জয়ের সাথে যেই স্বাধীনতা আমরা কামনা করি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এবং সেই স্বাধীনতাটা সঠিকভাবে যদি ধরে রাখতে হয়, তাহলে শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম, সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না। এখনো সবার একসাথে থাকতে হবে। সামনে আগামীর বাংলাদেশ গড়াতে সবাইকে একত্রিত থাকতে হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করবার জন্য। ত্যাগ স্বীকার করেছেন যারা এবং যাদের পরিবাররা, তাদেরকে এইভাবে ধন্যবাদ জানাবার জন্য। এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, যিনি পুরো আন্দোলনের সময়, গত ২ বছর যে আমরা এক দফা আন্দোলন ছিলাম, সেই আন্দোলনের সময় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের সময় যতভাবে পারেন আমাদের সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করেছেন। এবং উনার মাধ্যমে এবং জনাব তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী সব জায়গা থেকে পুরো দেশব্যাপী যেইভাবে কাজ করেছেন,
যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন, এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত করতে পারতাম না। তাই আপনাদের সবার প্রতি আমার আবার আহ্বান, যে যেই একত্রতার মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারকে সরাতে সক্ষম হয়েছি, সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি। আমাদের একসাথে থাকতে হবে, দেশকে শক্ত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ। 2009 ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখ বিডিআর বিদ্রোহ নামে যারা শহীদ হয়েছেন, আমরা 57 জন চৌকস আর্মি অফিসার হারিয়েছি, সাথে 17 জন বেসামরিক নাগরিক। সেই তৎকালীন বিডিআর রাকিন আহমেদ, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখানে আসছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য। এই 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা যত পরিমাণ হত্যা, খুন, জুলুম করেছে, এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। যত ছাত্র জনতা, যতজন শহীদ হয়েছে, 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। আর একটা ছোট একটা কথা বলে যেতে চাই, হাসিনার একটা রেকর্ডিং ফাঁস হয়ে আসলো। উনি নাকি ফট করে দেশে ঢুকে যেতে চায়, ফট করে ঢুকে দেশে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। এবারে দৈনিক ইনকিলাবের সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। জনাব মোহাম্মদ বাহাউদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে অত্যন্ত আজকে আনন্দিত যে 2009 থেকে এই 2024 পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা সকলে একত্রিত হতে পারছি। এখন কথা তো অনেক, কিন্তু এই শহীদদের জন্য তো কিছু করতে হবে। 32 নম্বরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বা ওদের তত্ত্বাবধানে 6 বিঘা জমি আছে। ম্যাডামকে যেরকম ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট করে বাড়ি করে দেওয়া হয়েছে, এই শহীদদের জন্য তো শুধু আমাদের অনুশোচনা করলে হবে না, সেখানে অ্যাপার্টমেন্ট করে সকলের জন্য বাড়ি করে দিতে হবে। আর এই স্বৈরাচার এখনও সক্রিয়, তার মানুষের তার পিতার প্রতি, শেখ মুজিবের প্রতি ঘৃণা বিদ্বেষে ক্যান্টনমেন্ট থেকে পুলিশ বাহিনীর সবখান থেকেই তার মূর্তি ফেলে দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলিতে এখন পর্যন্ত তার ছবি আছে। এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত থাকে। এই ঘৃণা আর সংবিধান একসাথে চলতে পারে না। আমরা সমগ্র বাংলাদেশ একসাথে আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, বিএনপির উদ্যোগে আজকের এই প্রাকৃতিক বৈরী পরিবেশও আপনাদের আজকের যে সমাবেশ, গত 16 বছর এবং 36 দিন এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিএনপি সহ
বিরোধী দলের নেতা কর্মীদের যে হত্যা, যে গুম, যে খুন এবং যে গণহত্যা সংগঠিত হয়েছে, তাদের কিছু পরিবার আজকে তারা এখানে হাজির হয়েছেন। আমি আপনাদের সবার প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমাদের শহীদ পরিবারগুলোর জন্য শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই। যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা ছাত্র গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার যেমন আমরা বিচার চাই, একই সাথে গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জানবাজি করে লড়াই করতে যে দেশব্যাপী যে শত শত বিএনপির নেতা কর্মীরা যারা প্রাণ হারিয়েছেন, জীবন দিয়েছেন, আমরা একই সাথে মনে করি তাদেরও আজকে সেই ঘাতকদের বিচার হওয়া দরকার। আজকে এই গণহত্যা এবং এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার। এবং দিয়ে আমি পরিষ্কার বলতে চাই, তাদের সবাইকে আপনারা রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন, পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন। মুক্তিযুদ্ধের পর আহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে জার্মানি, ইংল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, আমাদের 16 বছরে এই 36 দিনের লড়াইয়ে যারা পঙ্গু আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজন বোধে সর্বোচ্চ চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে পাঠানো দরকার। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। আরেকটা কথা বলতে চাই, আজকে গণহত্যার বিচার, আজকে বিএনপি নেতাকর্মীদের হত্যার যে বিচার, এটা কোনো প্রতিশোধ, প্রতিহিংসার কোনো বিষয় নাই। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্যে, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে, জাস্টিস নিশ্চিত করবার জন্যে এই বিচার আজকে হওয়া দরকার। এই বিচার না হলে খুনিদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি, শহীদের আত্মা শান্তি পাবে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। সেজন্য বলতে চাই, গত 16 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে গণ ঐক্য তৈরি হয়েছে, নতুন পরিস্থিতিতে গণ ঐক্যকে আরো জোরদার করতে হবে, তাকে সংহত করতে হবে। এখনো পর্যন্ত নানা ধরনের প্রতিক্রিয়ার কাজ এখনো তারা তৎপর, যে কোনো সময় এরা ছবল মেরে বসতে পারে। সুতরাং জনগণকে রাজপথে পাহারা বসিয়ে সকল বিরোধী দল জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধ করে আমরা সরকারকে সম্ভব স্বল্পতম সময়ে আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে আমরা জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। সেই কাজে সকল বিরোধী দল আমরা ঐক্যবদ্ধ থাকব। সরকারকে বলতে চাই, সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্যে সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। নির্বাচিত সংসদ যাদের পপুলার ম্যান্ডেট আছে, জনগণ যাদেরকে নির্বাচিত করবেন, তারা দায়িত্ব নিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ কোন পথে চলবে, ইতিমধ্যে আমরা 31 দফা দিয়েছি, সেটাকে সাথে নিয়ে আমরা এই দেশকে আরেকবার গণজাগরণ, গণ অভ্যুত্থানের যে বার্তা, সেটাকে সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 12 দলীয় জোটের সমন্বয়ক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের জনাব সৈয়দ এহসানুল হুদাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে শহীদদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি বিগত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং
আহতদের সুস্থতা কামনা করছি। শহীদদের তালিকা এখনো শেষ হয়নি। গতকালও আমরা দেখেছি খুনি হাসিনার নির্দেশে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা, কেন্দ্রীয় নেতা দিদারকে কিভাবে হত্যা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানিকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার এই খুনি হাসিনার বাহিনী, সন্ত্রাসী বাহিনী কালকে তাদের উপরে বর্বর হামলা করেছে। বন্ধুরা, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমাদের আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই সকল ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। পুলিশের থেকে একটি যেই ঘোষণাটা এসেছে মামলার ব্যাপারে, বিএনপি তথা বিরোধী দলের 50 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে 1,35,000 মামলা আছে, কিন্তু তারা বলেছে মামলাগুলোর ব্যাপারে যে নির্দেশনা আছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটি বিচার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে যেভাবে আমরা সহযোগিতাও করতে চাই, কিন্তু এই সমস্ত আদেশের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে এই বৈরী আবহাওয়ায় এখনো সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনপ্রিয় এবং ভালো বলেন সুবক্তা ব্যারিস্টার জনাব আন্দালিব রহমান পার্থ, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে ওরকম রাজনৈতিক বক্তব্য দেওয়ার দিনও না, সুযোগও নাই, কিন্তু আমি কিছু কথা না বললেই না। 1991 সালে যখন এরশাদ সরকারের পতন হয়েছিল, তার 2 দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন। 1/11-এর সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায়, তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল, আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইভি কনকর্ডে। আজকে একবার কল্পনা করে দেখুন, আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। এবার চিন্তা করেন, এটা হার না, এটা পতন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল খেটেছি, আমাদের বিএনপির সতীর্থরা জেল খেটেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল খাটিয়েছে। তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার, গত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার 2টা মাত্র থিওরিতে বিশ্বাস করে। এক হলো শত্রু,
এক হলো ষড়যন্ত্র। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু, ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি। এই 17 বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল, আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আমি আর বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, 17 বছরে যারা আহত হয়েছেন, আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত। মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই, কিন্তু আমরা পারি না, আমরা পাই না, আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না। আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই, এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল, আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি, আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আর আমরা পোষণ করতে পারবো না, কিন্তু আমি সবসময় বলি ইমোশন তো ভালো, তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলি, এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি। সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই, ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন। আজকের এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তোলে, অন্যদিকে আমাদের আনন্দিত করে যে আজকে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ তারা সব সময় আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে দীর্ঘকাল ধরে। আমরা যখন স্বাধীন হয়েছি 1971 সালে, আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ পাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন, স্বাধীনতার দাবিদার ছিলেন, তাদের হাতেই, আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয়। তারা 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। এ কথা আমাদের ভুললে চলবে না, এই কথা বারবার মনে করতে হবে। এই দলটি আবার 2007 সালে নির্বাচন, 8 সালে হওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামকে দমন করবার জন্য অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, খুনের আশ্রয় নিয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত জুলাই ম্যাসাকার, তারও পূর্বে 16 বছর ধরে এই দেশের মানুষ, এই দেশের গণতান্ত্রিক মানুষ তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আমি অভিবাদন জানাই, সেলুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদেরকে। আমি অভিবাদন জানাই, সেলুট জানাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, মাথা নোয়াননি। দীর্ঘ 6 বছর কারাভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। আজও তিনি অত্যন্ত অসুস্থ। আমি অভিবাদন জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বিদেশে থেকেও এই দীর্ঘ বছরগুলোতে এখানে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি, কিন্তু এখনো চতুর্দিকে
নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আমি বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে, উস্কানির মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে, সংগঠনগুলোকে যারা দীর্ঘকাল ধরে এই সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ও কাজ করে চলেছেন। আজকে একটা সংগ্রামের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। বন্ধুগণ, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু এইখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে এবং সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে এই 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের প্রায় 700 ভাই বোন তারা গুম হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে। আমাদের মায়ের ডাকে ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে, ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, এই 17 বছরে। এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত। বন্ধুগণ, আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কাজ করেছি অতীতে, এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। আমি ধন্যবাদ জানাতে চাই যে এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যেই, এত বৃষ্টির মধ্যেও আমাদের আয়োজকরা, আপনারা শিল্পীরা এখানে পারফর্ম করেছেন, আপনারা শুনেছেন। আমি আমাদের দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না তাকাই, আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, মানুষের পক্ষে এগিয়ে যাই। এটাই হোক আমাদের এখনকার শপথ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।